বিশ্রী হয়েছে একদম খেতে, বিশ্বাস করেন। এত বিশ্রী হয়েছে খেতে, না খেলে বুঝবেনই না। ওরা অনেক ভালো এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওদের মুখ দেখলেই বোঝা যায় এটা খেতে অনেক বেশি বাজে হয়েছে। তো শুভ বলতেছে, আপু আমরা লেবুর পিনিক বানাই। পরে আমি বললাম যে কিভাবে বানাবি, লেবুগুলো তো অনেক ছোট। বলতেছে সমস্যা নাই, আমরা খেতে পারবো, ভালোভাবে সব রকমের মশলা দিয়ে যদি বানাই তাহলে আমরা খেতে পারবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি খেতে পারিস তাহলে বানা। দেখ গাছে একটু বড় বড় লেবু আছে কিনা, ওগুলো ছিঁড়ে তারপরে বানা। তো ও ওইভাবে করে একটা একটা করে খুঁজে খুঁজে বড় লেবু আছে কিনা ওগুলো দেখতেছিল, আর একটা একটা করে ছিঁড়তেছিল। যখন ওর লেবুগুলো সব ছেঁড়া হয়ে গেছে, তখন ও লেবুগুলো নিয়ে বলতেছে আপু এই কয়টা। আমি বলছি আচ্ছা আর বেশি ছিঁড়িস না, এই কয়টাই থাকুক। আচ্ছা ঠিক আছে চল। তো ও কি করলো, রাস্তায় চলে গেল। আর এখানে আরো বাচ্চারা চলে আসলো, বলতেছিল আমরা সবাই লেবুর পিনিক খাবো। এখানে আরেকটা বাচ্চা ছোট ছোট পিস করে লেবুগুলো কেটে নিচ্ছিল, আর বলতেছিল যে আজকে মনে হয় লেবুগুলো পিনিক বানালে অনেক বেশি মজা হবে। কিন্তু আমি আগে থেকে বুঝতে পারছিলাম এটা একদমই মজা হবে না। বিশ্বাস করেন ভাই, একটু রসকস কোনো কিছুই ছিল না। কিন্তু ওরা খুব আগ্রহ নিয়ে এসেছিল যে লেবুর পিনিক খাবে। পরে লেবুগুলো এই যে সবগুলো লেবু কেটে নিয়েছে, বলতেছে যে এখন মশলা দিয়ে মাখাবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, সবগুলো মশলা দিয়ে দেখ কেমন হয়, খাওয়া যায় কিনা। তো সবাই অপেক্ষা করছিল পিনিক খাওয়ার জন্য। এইভাবেই একটু লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, এই সবকিছু দিয়ে আর কি, ধনিয়ার গুঁড়ো ছিল, বিট লবণ ছিল, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে লেবুর পিনিক মাখিয়ে নিচ্ছিল। লেবুগুলো মাখিয়ে নিচ্ছিল পিনিক বানানোর জন্য। কিন্তু বিশ্বাস করেন ভাই, ওরা খেয়ে আসলে পিনিক হয়ে গেছিল। কারণ এটা যে স্বাদ ছিল, এটাই হচ্ছে আসল পিনিক। দেখুন ওদের মুখের অবস্থা, ওরা হাত দিয়ে দেখাইতেছিল খুব ভালো হয়েছে, কিন্তু এটা একদম বিশ্রী হয়েছে খেতে। আবার থুতু করে মুখ থেকে ফেলেও দিচ্ছিল। আরেকজন তো উঠে গেছিল, যে ওরা তো আসেই নাই খেতে। বলতেছে ভাই বিশ্বাস করেন এত বেশি তিতা হয়েছে, এতে জঘন্য খাবার আর হয় না। এই আর কি আজকের লেবুর পিনিক।